আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দীর্ঘদিন পরে আসলাম। দীর্ঘদিন পরে ফুল ভিডিও একটি ব্লগ নিয়ে আসলাম। তো আসলে কাজের ব্যস্ততার কারণে দীর্ঘদিন ব্লগ ছাড়া হয় নাই। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলাপ করব, ৮ মাস বসে থাকার পরে একটা কাজ পাইছি। তো আসলে ধৈর্য ধারণ করলে অবশ্যই ধৈর্যের ফল পাওয়া যায়, সেটা আমি নিজেই একজন প্রমাণিত। কারণ এই বিদেশে আসছি ২ বছরও হয় নাই। ২ বছরও হয় নাই কিন্তু বইসা রইছি প্রায় ১ বছর। ১৭-১৮ মাস এই রকমের হইবে। তো বইসা রইছি হইছে যে ৮-১০ মাস। তো বলতে গেলে ১ বছরই আমি এই বিদেশে আসিয়া বইসা রইছি। তো আসসালাম ফ্রি ভিসায়, কিন্তু কপাল কি দুঃখ, কপাল কি খারাপ। ফ্রি ভিসায় যখনই আসছি তখন থেকেই এই দেশে আইন কানুন পাল্টে গেছে। কোনো কাজ নাই, ফ্রি ভিসার লোক বাহিরে কোনো কাজ করতে পারবে না, এমনটাই হয়েছে। তো কী করব, ভাগ্যের খেলা। তো অনেক ওয়েট করছি, ধৈর্য ধরছি, দেখি ভালো হয় কিনা, দেখি ভালো হয় কিনা, দেখি ভালো হয় কিনা। রুমে খালি ঘুম আর ঘুম, খাওয়া আর ঘুম। সবসময় চিন্তায় থাকতাম এই বিদেশ আসছে এইভাবে বসে থাকা আসলে এটা একটা বোকামি। তো এক পর্যায়ে আমি দেশেই চলে যাব, আর সবসময় নামাজ পড়ে আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ, এমন কি পাপ করছি যে তুমি আমার বিদেশে আনিয়ে এইভাবে রুমে বসাই রাখছো। আমি যদি দেশে থাকতাম, বাড়ির কাজ যদি করতাম, বাড়ির কাজ করলেও তো অনেক উপকার হইতো। তো এখানে আসছে টাকা দিয়া বসে থাকা, আসলেই এটা একটা খুবই খারাপ লাগে। যারা বিদেশে বর্তমানে আছেন, কাজ করেন অথবা করেন না, তারাই শুধু বলতে পারবে যে বিদেশের বাড়ি আসছে বসে থাকলে আসলে নিজের কাছে কেমন লাগে। রুম ভাড়া, খাওয়া খরচ, বিভিন্ন টেনশন। আপনি দেশ থেকে দেনা করে বিদেশে আসলেন, আসার পরে সেই দেনা যদি না দিতে পারেন, তো এক পর্যায়ে খুব টেনশনে ছিলাম, আল্লাহর কাছে বলতেছিলাম। তো আমি এক ভাইয়ের কাছে বলে রাখছিলাম যে যদি কোনো কাজ বাজ হয় তো আমাকে অবশ্যই জানাবেন। যদি কোনো জায়গায় কোনো চাকরি অফার পান আমাকে অবশ্যই জানাবেন। যদি কারো লোক লাগে আমাকে অবশ্যই জানাবেন। তো হঠাৎ একদিন ঈদের আগের দিন আমারে এক ভাই কল দিছে যে যে মামুন তুমি কই, এক জায়গায় একজন লোক লাগবে, তো তুমি আলাপ করে দেখতে পারো এবং সেখানে যাইতে পারো, তুমি তাদের সাথে আলাপ করতে পারো। তো আমি ঈদের আগের দিন চলে আসলাম, তাদের সাথে দেখা করলাম, তাদের সাথে আলাপ করলাম। তারা বলল সমস্যা নাই, আপনি কাল থেকে আসেন। তো তারপরে আমি পরে ঈদের পরে চলে আসলাম, কাজে যোগদান করলাম। আসলে এখানে এখন বর্তমান সময়ে যে কাজ করতে আছি আলহামদুলিল্লাহ খুবই ভালো। বিদেশে আসার পরে বলতে গেলে এটাই আমার বর্তমান সময়ে যেখানে অবস্থান করছি, এটা আমার কাছে খুবই একটি ভালো কাজ। কারণ এতদিন যে আমি কাজ করছি খুবই কষ্টের কাজ করছি। এখন আল্লাহর রহমতে নিজের ইচ্ছা মতন নিজের ইচ্ছায় কাজ করতে পারি। সব কিছু আল্লাহরই ইচ্ছা। তো আসলে সবসময় একটা জিনিস চিন্তা করতাম যে আসলে আল্লাহ আমার সাথে এমন কেন করলো যে ৮-১০ মাস ১ বছর যদি বিদেশে এসে বসে থাকা লাগে। দেশে যদি আমি গরুরে ঘাস কাটতে খাওয়াই তাও তো ভালো। তা তারপরে আস্তে আস্তে একটা সময় আমার এখানে চাকরি হয়ে যায়। ১০-১২ মাস ওয়েট করার পরে আমি কাজ পাইছি। তো আমি যে বিষয়টা নিয়ে ভিডিও বানাইতেছি যে আসলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ কখনোই নিরাশ করে না। তো একটু সময় লাগে, আপনার চাওয়াটা সঠিক থাকতে হইবে, সৎ পথে থাকতে হইবে। ধৈর্য ধরলে অবশ্যই ধৈর্যের ফল পাওয়া যায়, সেটা আমি নিজেই প্রমাণিত। আল্লাহর সাথে আমি অনেক সময় এটা রাগ করতাম যে আসলে আমি কি করলাম যার কারণে আমার সাথে এমন করা হচ্ছে। তো আসলে এখন বুঝতে পারতেছি যে আসলে আল্লাহ দিলে মানুষের মন পরীক্ষা করে, ধৈর্য ধরার ক্ষমতা আছে কিনা সেটা দেখে, তারপরে আল্লাহ দেয়। চাইলেই সব কিছু পাওয়া সম্ভব না, যে কোনো জিনিসের জন্য ধৈর্য কষ্ট করা লাগে। তো আলহামদুলিল্লাহ আমি এখন বর্তমানে একটি টাইলস কোম্পানিতে আছি, এখানে আমি টাইলসের কাজ করি, টাইলস বানাই। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। মাঝে মধ্যে মালিকের সাথে গাড়িতে যাই, টাইলস নিয়ে যাই।
তো এখন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তো সবার উদ্দেশ্যে বলতে চাই, যে কোনো কিছু পাইতে হইলে, যে কোনো কিছু ভালো কিছু করতে হইলে অবশ্যই তাকে ধৈর্য ধারণ করতে হবে। আমি 12 মাস ধৈর্য ধারণ করছি। বিদেশে এসে শুধু রুমে খাইছি আর ঘুমাইছি আর শুধু ওয়াইফাই চালাইছি। তো সবার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যদি ভালো কিছু করতে চান, ভালো কিছুর অপেক্ষায় থাকতে চান, অবশ্যই আপনাকে ধৈর্য এবং কষ্ট করতে হবে। তো আমি আপনাদের দোয়ায় ধৈর্য এবং কষ্ট করার পরে এখানে আসছি। তো এখান থেকে আরও ধৈর্য এবং কষ্ট যতই হোক করব, দেখি আরও ভালো কিছু করা যায়নি। আমার জন্য আপনারা দোয়া করবেন এবং আপনাদের সকলের জন্য আমার মন থেকে দোয়া রইল, এবং বিশেষ করে প্রবাসী ভাই যারা আছেন আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই তাদের জন্য দোয়া থাকবে। কারণ আমি জানি একজন প্রবাসী বিদেশে কত কষ্ট করে এবং কীভাবে কাজ করে সব কিছু আমি জানি। তো সকল প্রবাসী ভাই ও বোনদের জন্য রইল দোয়া এবং ভালোবাসা, তারা যেন সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।